রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বিকালের দিকে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে বেরিয়েছিলাম একটু মেলার উদ্দেশ্যে। আর এখানে মেলার শুরুতেই দেখো বেলুন দিয়ে স্টার্ট করলাম। বেলুন তো প্রত্যেকটা মেলাতেই থাকে। আমার বাড়ির সাইডে ছোট্টখাট্ট করে একটু গাজন উৎসব পালিত হয়, আর মেলাতে জিলিপি তো আকর্ষণ হবেই। তো তারপরেতে দেখা হয়ে গেল মেলা প্রাঙ্গণে আমার ছোট বাবানের সাথে। ছোট বাবান গিয়েছিল পাড়ারই একটা কাকুর সাথে। আর মেলাতে এই পত্রিঙ্গাগুলো কিন্তু খুব আকর্ষণ করে, আমার তো বেশ ভালো লাগে। ফাইনালি পৌঁছে গেলাম যেখানে বাবার ভক্তরা পূজা পাঠ করছে বা গাজন যেটা নিয়ে, সেই প্রাঙ্গণে চলে আসলাম। তো এই দেখো, এই কয়েকজন আমাদের এইখানে বাবার ভক্ত হয়েছিল। মানে আমাদের এইখানে এদেরকে ভক্ত বা ভক্তে বা সন্ন্যাসী অনেক রকমই বলে। সাথে কিরকম কি লোকজন হয়েছিল সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম। তো দেখো, খুব কম একটাও লোকজন হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। আমার সাথে তোমরাও একটু দেখে নাও আমাদের এই সাইডের দিন গাজন কেমন হয়। ওইখানে একটু গাজন দেখার পর ফাইনালি এবার চলে আসলাম যেটা আমাদের আকর্ষণ, ফুচকার কাছে। তো এখানে এসে বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা এতটা পরিমাণে ঝাল লেগেছিল, আমরা ওই জন্য আইসক্রিম নিয়ে নিলাম। ওর আবার শুরুতেই আইসক্রিমটা পড়ে যাচ্ছিল। এইদিকে দেখো, বৌদিও আমাদের সাথে অ্যাড হয়েছে আইসক্রিম খাওয়াতে। আর আস্তে আস্তে তো অন্ধকার নেমে আসছে, মানে বিকালের দিকে যেহেতু এই গাজনটা হয়, তো সন্ধ্যা তো নেমে আসবেই, তাই না? তো তাই একটু ভিডিওটা অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এখনও কিন্তু ভালোই লোকজন হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, তারপরেতে দেখো আমি পাঁপড় খাচ্ছিলাম, আর এই দিক থেকে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে নিয়েছে। তারপরে যে ফ্রেন্ডটা এসেছিল, ওর ছেলে কিছু খেলনা কিনছিল। তো আমিও একটু দেখছিলাম খেলনাটা ঠিক কেমন। ও এই বলটা নিয়েছে, এই বলটার ভেতরে বেশ ভালোই লাইটটা জ্বলছিল কিছুক্ষণ। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম। দেন আবার এসেছিলাম গাজনের এখানে। তো বৌদি বলছিল নাকি গাজনের এখানটা একবারও দেখেনি। তো যেহেতু বৌদির সাথে দেখা হয়ে গেল, তাই বৌদি মনিকে একবার দেখাতে এনেছিলাম। গাজন শেষ হওয়ার পথে এবার ধনুচির নাচ হচ্ছে, তো এটাও বেশ সুন্দর লাগলো দেখতে। তো ছোট্টখাট্ট করে সব কটা ক্লিপই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কতটা কি ভালো লাগলো আমাদের এখানে ছোট্টখাট্ট গাজন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে যেটা আসল এই গাজনের রহস্য, সেটা হলো যে পাট ভুগতে যে হয়, মানে 8 দিন আগে যে ভক্ত হয় বাবার, সেই ভক্ত ওই শালের ওপরে চড়বে, আর ব্রাহ্মণ ঠাকুর তার হাত ধরে শালের ওপরে যাবে। তো সেটাই এখানে তুলে ধরা